আমি সূরা মুলকের দ্বিতীয় আয়াতটি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম আমলের অধিকারী। ওহুয়াল আজিজুল গাফুর, যারা স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে তাদের ব্যাপারে এই মহান সত্তা বড় কঠোর, কিন্তু যারা তার অনুগত হবে আল্লাহ তাদের প্রতি খুবই দয়া পরবশ। পরবর্তী বক্তা মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী সালামুন আলা নবী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে একজন মহান ব্যক্তি, যিনি ৬ বার এই পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় গুরুদায়িত্ব পালন করেছেন, যিনি মহান পার্লামেন্টের স্পিকার ছিলেন, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন, আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সূরা মুলকের দ্বিতীয় আয়াতটি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম আমলের অধিকারী। ওহুয়াল আজিজুল গাফুর, যারা স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে তাদের ব্যাপারে এই মহান সত্তা বড় কঠোর, কিন্তু যারা তার অনুগত হবে আল্লাহ তাদের প্রতি খুবই দয়া পরবশ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকেই স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে তৈরি করা হয়নি। উদ্দেশ্য একটাই, ভালো কাজ করা। আর ভালো মানুষের পরিচয় আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। আমি এই মহান ব্যক্তিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল। ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম, বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে ফেসিবাদী আমলে আইনের জাতাকলে যখন আমরা পিষ্ট, তখন প্রায় আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এরকম তো আরও অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু তিনি একদিক থেকে ভীষণ ব্যতিক্রম ছিলেন। প্রথমবার থেকে আমরা চেষ্টা করেছি কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিছু ফি দেওয়ার, শেষ পর্যন্ত আমরা এই কাজে সফল হইনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটি আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। তিনি স্পিকার হিসাবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতেন, আর আইনের অঙ্গনে তিনি অনেকের গুরু। তার চলন বলন সব কিছুই ছিল শিক্ষণীয়, কিন্তু এরপরে তিনি মানুষ। কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে না। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তার এই বান্দাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তার কোনো গুনাহ থাকলে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিন, এবং আল্লাহ তাআলা তার এই অনন্ত সফরে নিজেই তার সঙ্গী হিসাবে উত্তম ফেরেশতাদেরকে নিয়োজিত করুন। কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে প্লাবিত করুন।
প্রশস্ত করুন। শিলা, বরফ এবং পানি দিয়ে আল্লাহ দৌত করে তাকে বেগুনা করে দিন। তার কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় জান্নাতের একটা মায়ার জানালা খুলে দিন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন, প্রিয়জন এবং তার রাজনৈতিক সহকর্মীবৃন্দকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন। এই সমস্ত মানুষদের জীবন থেকে আমরাও যেন অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দান করুন। আমরা একটু পরেই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মহান আল্লাহর কাছে তাকে সমঝে দেব। মাটির একটা পর্দা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে। সেই সময় মহান আল্লাহ যেন নিজেই তার সঙ্গী হয়ে যান, সেই দোয়া করছি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। এই সংসদে অতীতে যারা স্পিকারের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। এখন যারা জীবিত মৃত আমরা আছি, সবাইকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। একদিন আমাদের জন্য মানুষ পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটাই সফল যে মারা যাওয়ার পরে কিছু মানুষ তার জন্য চোখের পানি দিয়ে তাকে স্মরণ করে। আল্লাহ আমাদের জীবনে সেই সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন, তিনি এই চেয়ারে ছিলেন। আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন। আল্লাহ ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। মহান দরবারে এই দোয়াগুলা করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় এলজিআরডি মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার জন্য আজ খুব শোকের দিন। ব্যারিস্টার স্পিকার, সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার সাহেব, তিনি আমার কাছে একজন অত্যন্ত পরম আত্মীয় ছিলেন। রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তিনি পুত্রের মতোই আমাকে স্নেহ করতেন। সেই জন্য তার সম্পর্কে কিছু বলতে গেলে আমি কিছুটা আবেগ আপ্লুত হব, এটাই স্বাভাবিক। খুব অল্প সময়ে তার সম্পর্কে কিছু বলে শেষ করা যাবে না। মাননীয় স্পিকার, এই ধরনের মানুষগুলো যারা পৃথিবীতে আসেন অল্প সময়ের জন্যে, যতটুকু সময় থাকেন তারা তাদের অবস্থানটুকু জানিয়ে দিয়ে যান। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব ছিলেন সেলফ মেড ম্যান। নিজের মেধা দিয়ে তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, সুদূর যুক্তরাজ্যে গিয়ে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন এবং তারপরে তার কর্মজীবনে তিনি কখনো পিছনে ফিরে তাকাননি। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব এমন একটা জনপদের মানুষ, যে জনপদটি স্পিকার অত্যন্ত দরিদ্র লোকের বাস, কিন্তু এই মানুষগুলোর কাছে অত্যন্ত জনপ্রিয়। তারা এখনো তাকে মনে করে যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তাদের অভিভাবক, সেভাবেই তারা তাকে চেনে। কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি। সাধারণ মানুষের অতি প্রিয় এই মানুষটি শুধু উত্তরবঙ্গের ওই সুদূর উত্তরে নয়, ঢাকাতেও কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন মাননীয় স্পিকার। তার সারা জীবনে তিনি যখন যেখানে কাজ করেছেন পরম নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং তার নীতির প্রতি তিনি আকৃষ্ট হয়ে প্রথমে জাগদল এবং তারপরে তিনি বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দলে যোগ দেন। একটা প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ছিলেন এবং বারবার তিনি তার নেতৃত্বে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার তিনি মন্ত্রী ছিলেন মাননীয় স্পিকার। এই মানুষগুলো অত্যন্ত সঠিকভাবে আমাদের ব্যারিস্টার খোকন বলেছেন যে এরা নিজেরা একটি প্রতিষ্ঠান। আইনের ক্ষেত্রে তিনি একটি প্রতিষ্ঠান,
আইনের প্রতি তার যে আইনের শাসনের প্রতি তার যে অবিচল আস্থা, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, এটা আমরা খুব কম দেখেছি মাননীয় স্পিকার। কতগুলো বিষয়ে তিনি একেবারে আপোষহীন ছিলেন। সেই বিষয়গুলো ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। অন্যদিকে আইনের ক্ষেত্রেও তিনি একইভাবে ছিলেন। তিনি একদিকে ইতিহাসের ছাত্র ছিলেন, সাহিত্যের ছাত্র ছিলেন, পরে আইনের পেশাকে বেছে নিয়েছিলেন আইনজ্ঞ হিসাবে। যে কোনো বিষয়ে তিনি অবলীলায় অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেন, উন্নত জ্ঞান ও গর্ব বক্তব্য রাখতে পারতেন। আমাদের সকলের কাছে তিনি অনুসরণীয়। আজকে যখন আমার খুব কষ্ট হচ্ছে, গতকালই আমি আমাদের সহকর্মী ব্যারিস্টার নওশাদ জামির সাহেব, তাকে আমি ফোন করেছিলাম, খবর পেলাম যখন যে তিনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে গেছেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে জানেন একটু শরীরটা খারাপ হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি। তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা। তা আপনি কালকে সকালে আসেন। সেই সকাল আর আসেনি মাননীয় স্পিকার। ভোর 4:15 তিনি চলে গেছেন। এই জন্য আমার নিজেকে অপরাধী মনে হয় যে আমি শেষ সময়টুকু তাকে দেখতে যেতে পারিনি। আজকে তিনি আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। এই পার্লামেন্টে তার অনেক স্মৃতি, এই পার্লামেন্টে অনেক কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন যাদের চাকরি হয়েছিল তার সময়। তা দেখা হলেই বলে যে স্যার ব্যারিস্টার জমির সরকারের হাতে আমাকে চাকরি দিয়েছেন। এটা সবাই তারা আমাকে এটা বলেন, অনেক সময় বলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানগুলোর মধ্যে একটিতে তাকে স্থান দেন। তার 3 সন্তান, 3টি আইনের ছাত্র। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে, তিনি আইনের কাজ করেন, কাজ করছেন। ব্যারিস্টার নওশাদ জমির, তিনি আমাদের সহকর্মী, তিনিও সুপ্রিম কোর্টে কাজ করছেন। তার ছোট ছেলে নওফেল, তিনিও আইনেরই ছাত্র। অর্থাৎ আইনের প্রতি তার যে ভালোবাসা, এটা ছিল তার আন্তরিক। সন্তানদেরকে তিনি সেভাবেই ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের এই জাতীয় জীবনে যখন তাকে আমাদের খুব বেশি দরকার ছিল, আরেকটি বিষয় না বললে অন্যায় হবে যে তিনি তার দলের প্রতি যে আনুগত্য, রাজনীতির প্রতি যে আনুগত্য, উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আমাকে সবসময় একটা কথা বলতেন, ইলেকশন করবে, ইলেকশনের মধ্যে দিয়ে যাবে। ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না। আমি তার কাছে মাঝে মাঝেই যেতাম, তার কাছে পরামর্শ নিতাম। শেষের দিকে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, পার্লামেন্ট আমাদের শ্রেণী কমিটির মিটিংয়ে আসতেন, সেই মিটিংয়েও তিনি আমাদেরকে পরামর্শ দিতেন। সবচেয়ে বড় যে জিনিসটা মনে পড়ে যে যখন দেশনেত্রী এবং খালেদা জিয়া কারাগারে 18 নির্বাচনের আগে, আমরা তখন অনুমতি নিয়ে স্ট্যান্ডিং কমিটির সব সদস্যরা গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে দেখা করতে কারাগারের মধ্যে। সেখানে তিনি আমাদেরকে, ম্যাডাম জিয়া ব্যারিস্টার জমিদের সরকারকে এসে বলেছিলেন যে আপনি তো গণতন্ত্রের মানুষ, গণতন্ত্র যেন টিকে থাকে, গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা যেতে পারি, সেই কথাটা সবাইকে বলবেন এবং সেভাবে এগিয়ে চলবেন। তিনি সে চেষ্টাই করেছেন। শেষ পর্যন্ত তিনি সেই গণতন্ত্রের পথেই চলার চেষ্টা করেছেন। আমি সবশেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন এবং তার পরিবারের সদস্যদেরকে সেই ক্ষমতা দেন যেন তারা এই শোক সহ্য করতে পারে। এবং আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে।
আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমিও কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম। আপনাদের ওখানে বসেই এই চেয়ার থেকে তিনি যখন অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারালো। গতরাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে দেখতে গিয়েছিলেন। আমি প্ল্যান করেছিলাম যে আজকে সকালে তাকে দেখতে যাব, কিন্তু সেই সুযোগ থেকে দুর্ভাগ্যবশত বঞ্চিত হয়েছে। আল্লাহর ইচ্ছাই সবসময় আমরা মেনে নিতে বাধ্য। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমির এবং অন্যান্য পরিবারের সদস্যবৃন্দর প্রতি গভীর শোক জানাই এবং আল্লাহর কাছে কামনা করি এই শোক সহ্য করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন। এখন আমি সকল সংসদ সদস্যকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। নীরবতা পালন শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন মাননীয় সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সিগঞ্জ 3। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. وصل على محمد كما هو أهلك وافعل بنا خير كما أنت شأنك. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. لا إله إلا أنت سبحانك لا حول ولا قوة إلا بالله. لا ملجأ ولا منجا من الله إلا إليك. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب اغفر وارحم أنت خير الراحمين. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, আমরা এখানে কতিপয় গুনাহগার, আল্লাহ একটা দেশের তাহজিব তামাদ্দুনের এই বাংলাদেশে পবিত্র সংসদ এখানে যারা দাঁড়িয়েছে সবাই জনপ্রতিনিধি মালিক। আল্লাহ, তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এই সংসদের প্রথম থেকে আজ পর্যন্ত আল্লাহ যে সমস্ত মেহমানরা জনপ্রতিনিধি হয়ে এখানে আসছিলেন সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের কাছ থেকে বেগম খালেদা জিয়া, যাকে পেও মালিক সংসদে আমরা তাকে পাই নাই। আল্লাহ আমাদের সবার আমিনের গুণে তুমি তাদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা এখানে সবাই মজলুম, কেউ না কেউ এমন কোনো ব্যক্তি নাই যারা কষ্ট করে এই জায়গায় আসে নাই।
যাদের দ্বারা কষ্ট পাইছে মালিক, তাদেরকে তুমি শাস্তির আওতায় এনে দাও মালিক। আমরা যেন আল্লাহ জনপ্রতিনিধি হয়ে সবাইকে সেবা করতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে প্রস্তুতি নিয়ে মানুষ সেবার কারিগর হিসেবে তুমি আমাদেরকে প্রস্তুতি করার তৌফিক দান করে দাও। কাজ করে এই সংসদের সংসদ নেতা আল্লাহ বাবা মা ভাই হারিয়ে এই জায়গায় দায়িত্ব নিয়েছে, এই দেশের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাকে তুমি কামিয়াব করে দাও। আল্লাহ তুমি আমাদের সবার এই দুয়ার উসিলা তুমি তাদেরকে মাফ করে দাও। এই সংসদে যারা যেভাবে আল্লাহ নির্যাতিত হয়েছে, যাদের হাহাকার তোমার আসমানের জমিনে থেকে তোমার আরশে আজিমে গিয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ দিলেন নেক মাকসাদ গুলাকে আল্লাহ আপনি পুরা করে দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ আমরাও একদিন আল্লাহ কবরবাসী হয়ে যাব। কবরে যাইবার আগে আল্লাহ আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। পাপকে ঘৃণা করার অন্তর আপনি তৈরি করে দেন মালিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা ঈমান। আল্লাহ আমাদেরকে তুমি এমনই ভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন যেভাবে মানুষ আমাদের প্রতি খুশি থাকে মালিক। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবাদ দাওয়াতাল মুস্তাররিন রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা আনতা তারহামনি ওয়া রাহমনি। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় সদস্যবৃন্দ, সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিনের কার্যসূচির অন্যান্য সকল কার্যক্রম স্থগিত রাখা হলো। মরহুমের জানাজার নামাজ সংসদ টানেলের নিচে বাদ আসর বিকাল 5:20 অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সেখানে যোগদানের জন্য অনুরোধ জানাচ্ছি।